না আপনি এটা ভিডিও করতে আমি তো কোথাও স্টেটমেন্ট দিতে পারবো না। আপনি বলছেন বিক্রি করে দিছে গ্যাস তো আবেদন আছে। আমি জানি বিক্রি করার কোনো বিধান নাই। বিধান নাই। হ্যাঁ আপনি বললেন কেন বিক্রি করে দিছে? সে তার ভাই আবেদন দিছে। বিক্রি করে দিছে কেন বলে নাই? আবেদনটা কোথায়? আবেদন অফিসে। এখন যে আপনারা আইছেন কিসের ভিত্তিতে আইছেন? এই আবেদন আবেদনটা কোথায়? অফিসে। অফিস কি ফাঁস করছে সেটা বলেন। এটা বিক্রি হচ্ছে এই প্রেক্ষিতে এটা বিচ্ছিন্ন করতে হবে যাতে আরেক ভাই বিক্রি করতে না পারে। এটা তো ভাই বিক্রি করতে পারে না। হ্যাঁ আবেদনটা সাথে অফিসে বিক্রি যে করছে এটা কি ডকুমেন্ট আছে? বিক্রি আবেদন তার ভাই বলতেছে আরেক ভাইয়ের সঙ্গে আবেদন বিক্রি করতেছে। আপনাদেরকে অফিস কি নির্দেশটা কোথায়? অফিসের নির্দেশ হচ্ছে মৌখিক নির্দেশ যেটা বিচ্ছিন্ন করতে হবে। না কোথায় কাগজটা কোথায়? আবেদন যে আপনারা যে খুলতে আইছেন হ্যাঁ এটা খোলার কাগজটা না কোথায়? এটা খোলার জন্য কোনো কাগজ লাগে না। অফিস কি কোনো আপনাকে কোনো কাগজ দেয় না? অফিস আপনাকে ডকুমেন্ট দিবে না যেটা খুলেন বা করেন? ডকুমেন্ট নেই, এটাও আপনি জানেন না বোধহয়। আমরা যে এত বিচ্ছিন্ন করি প্রতিদিন কোনো ডকুমেন্ট নাই। না আপনি বলছেন বড় ভাই বিক্রি করছে। বড় ভাই না ছোট ভাই বিক্রি করছে এরকম একটা আবেদন বড় ভাই দিচ্ছে তার সৎ ভাই। এরকম আবেদন দেয় না যাতে বিক্রি না করতে, আবেদন দিচ্ছে যাতে বিক্রি না করতে পারে সেটা। আবেদন বিক্রি করতেছে এরকম আবেদন দিচ্ছে যে বিক্রি করছে তার ভাই আরেক জায়গায় কথা বলে বিক্রি করছে এরকম একটা আবেদন দিছে। উনি যে দেখছে আপনারা হয়তো মিস্টেক করছেন কোথাও। আমি যতটুকু জানি এই 10,000 কফি ডান আপনার পরিচয় দেন। আমি ম্যানেজার সেলস। আপনার ম্যানেজার সেলস। আপনার নামটা কি? ওয়ালিউল ইসলাম চৌধুরী। আপনার অফিস কোথায়? বাখরাবাদ অফিস তো একটাই ব্রাহ্মণবাড়িয়াতে। আপনার পরিচয়টা? আমি ম্যানেজার রেভিনিউ। ম্যানেজার আপনার নামটা কি? আমার নাম জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদ। আমরা পত্রিকার সাংবাদিক। আমি যতটুকু জানি হ্যাঁ পরিচয় আপনাকে কার্ড দিছি আপনাকে দেখি। আপনি মুখে বলেন না একটু শুনি না আমরা। আমি তো আপনাকে কার্ড দিছি। আপনি প্রয়োজনে আপনি আমার অফিসে ফোন দেন, ঢাকা ফোন দেন, সমস্যা নাই। কারণ পত্রিকা তো আমাদেরও আত্মীয় স্বজন পত্রিকা আছে। আছে। আমি তো আপনাকে আমার পরিচয় দিয়ে দিছি। পাইছি আমি মুখে জানতে আপনি চাচ্ছি। আমার যদি কথা শুনতে চান আমার অফিসে আসবেন। আমি আপনাকে ডকুমেন্ট দিছি, আপনার লাইন আমার কথা শুনেন। অফিসে আসেন। আমি আপনাকে আমার পরিচয় ডকুমেন্টের মাধ্যমে দিছি। এখন আপনারা কেন এখানে আসছেন, কি কাগজপত্র নিয়ে আসছেন এটা একটু বললাম আমাকে। এই আবেদনের প্রেক্ষিতে আমরা বের হইছি তার জন্য আমার সঙ্গে নিয়ে আসবেন না আবেদন সঙ্গে আনবেন আমার আবেদনটা আমার আপনার অফিসে আছে। অফিস তো আপনাকে একটা অর্ডার শিট দিছে না না যে এটা করেন এই কাজটা করেন। অফিস কি order দিবে? আবেদনটা আমাদেরকে অফিস দিছে দিবে এটা এটা। দেখার জন্য। আবেদনের প্রেক্ষিতে আমি কি ব্যবস্থা নিছি এটা নিয়ে আমার অফিসকে জানাইতে হবে। অফিস তো আমাকে আবেদনটা মার্ক করছে। যারা আমার কথা শুনেন, আবেদনটা আমি যে সহজ ভাষায় বলি, আমাকে আবেদনটা মার্ক করে দিছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। যারা লাইনটা আপনার এখান থেকে নিয়ে যাবেন অলরেডি, লাইনটা তো ব্যবহার করতেছে, হ্যাঁ, করতেছে। তাদেরকে তো অবগত করবেন যে এই বিষয়ে তাদেরকে অবগত করা হয়েছে 2 মাস আগে। কাগজটা না, কোথায়? কাগজ না তারা কাগজ ছাড়া কি না, না, চলে? কাগজ ছাড়া অবগত করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন। ওমর ভাই ফোন দে, তাড়াতাড়ি তো 3 মাস আগে অবগত করে গেছে। তারা 2 ভাই ওদিন উপস্থিত ছিল। ওমর ভাই ফোন দে, তারা সামনে সবার ফোন দে। আমার কথা হচ্ছে আপনি নিয়ে যান, আমার কোনো সমস্যা নাই। আপনি আপনি বৈধ ওই গ্রাহকের সঙ্গে কথা বলেন যে অবগত করছে কিনা আপনি তাকে জিজ্ঞেস করেন। মৌখিক কথার কোনো দাম নাই। না না মৌখিক কথা দাম নেন কেন? না মৌখিক মৌখিক কথার দাম থাকবে না কেন? আমার কথা শুনে অবগত তো মুখ আপনি অফিসার মানুষ, আপনার এটা নেবার ক্ষমতা আপনার আছে, আমি এটা বিশ্বাস করি। আপনি আমার কথাটা কিন্তু পয়েন্টে আসেন। আপনি বলছেন অবগত করছেন না, আপনি তাকে গ্রাহকের জিজ্ঞেস করেন যে অবগত গ্রাহক করছে কোথায়? কিনা। গ্রাহক কোথায়? যে কে বলছে? ডাক দেন, তার আপনার সামনে আছে। না না সে তো রিকশা চালায়, সে এখানে থাকবে কেন? ওর বাড়ির গ্যাস নিয়ে যাবেন, আপনি ও জানবে না বা তার ফ্যামিলি জানবে না, এটা কোনো কথা হইলো কেন না। ফ্যামিলি জানবে কেন? ফ্যামিলি তো বাসায় আছে, সে তো রিকশা চালায়, সে কি বাসায় বসে থাকবে? না, সে বাসায় সে বসে 2 থাকবে। ভাই রিকশা চালায় না? আপনি নিশ্চয়ই তার 2 ভাই রিকশা চালায় আপনি কিনা? নিশ্চয়ই একজন শিক্ষিত লোক, আপনি এটা তার বাড়িতে যেহেতু আপনি আসছেন, তাকে নিশ্চয়ই অবগত করে আসছেন। না অবগত করা হয় নাই। না আচ্ছা, এখন অবগত হচ্ছে তার সঙ্গে আগে একদিন কথা বলছি। এখন গ্যাসটা আনছে এটা প্রায় 9 বছর প্লাস। আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আপনার সঙ্গে ওটা নিয়ে তো আমার তর্ক নাই। সে আরেক ভাই এটা বিক্রি, তারা কয়েক ভাই মিলে নিয়ে আসছে, নিয়ে আসাতে আরেক ভাই এটা বিক্রি করে দিচ্ছে। এটা তো সে বিক্রি করতে পারে না। বিক্রি করে দিচ্ছে মানে বিক্রি করতে পারছে এরকম কোনো ডকুমেন্ট আছে? আবেদন তো করছে, ডকুমেন্ট নাই। তাহলে বিক্রি যাতে না করতে পারে সেজন্য আমার করণীয়টা কি? আমি তো আর এখানে পাহারা দিতে পারবো না। না, এটা আমি বিচ্ছিন্ন করে নিয়ে যাব, তার ভাই অফিসে যাবে। ভাই আবেদন করছে বিক্রি করে দিবে তার ছোট ভাই। তাহলে আমরা এটা আটকাবো আমার কিভাবে? কথা শুনেন, আপনারা কিভাবে আটকাবেন এটা? আমরা কি করব? আমি বিক্রি তো বিল বাকি উনি না। আবেদনটা করলো কেন আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। আমি তো বকের জন্য কাটছি না। আমি তো বকের জন্য কাটছি না। তাহলে বিলের প্রশ্ন আসবে কেন? তাহলে কি সে বিল বাকি না থাকলে আপনারা বিল মেনে চলে? একই সংযোগ। আপনারা বিল একজনে পাইলে আবেদন দিবেন বিক্রি করে না, না, দিবেন। তাহলে কি আপনি বিক্রি না এরপরে বিষয়টা হলো একটা বিল পাইবেন। আচ্ছা, আপনাদের তো বিলের দরকার নাই। ফ্যামিলি ব্যবহার করে। আপনি তো বিক্রি করতে পারেন না। বাবা আপনারা
আপনি বিক্রি করছে এরকম কি প্রমাণ আছে আপনার কাছে? একটা প্রমাণ দেখান আমাকে। বিক্রি করছে মানে সে আবেদনটা করছে, তো এটা কি বিক্রি আবেদনটা করার পরে করছে, ব্যবস্থা নেব? আবেদনটা আমি যতটুকু জানি। মানে কি উনি বিক্রি বলে যখন দিচ্ছে, এটা ওনার দলিল ভাইয়ে হবে, বলছে। এটা কি কাগজ কলমে বিক্রি হবে? আমি যতটুকু জানি, এটা কি বৈধ আপনাদের বিক্রি? আমার কথাটা কি বলতে দেন। আমি আপনি যতটুকু document জানি, চাচ্ছেন, এটা কি বৈধ আছে? এই ধরনের, আমার কথা শুনেন, এই ধরনের লাইন মানে বাসা বাড়ির লাইন বিক্রি করার কোনো বিধান নাই আপনাদের অফিসের নিয়ম নীতি। সেটা আমরাও জানি। তাহলে আপনি বলেন বিক্রি করে দিবে, বিক্রি করে এই সন্দেহের কারণে এখানে আসছেন, এটার কি কোনো বিধান আছে আসলে? না, বিক্রি করে যদি আপনি ডকুমেন্ট চাচ্ছেন, এটা কি বৈধ বিক্রি যে সে ডকুমেন্ট? আরে বেটা মোবাইল ধরো সব ক্লিক বলি স্যার। না না এটা কি বৈধ বিক্রি যে সে ডকুমেন্ট দিবে? আপনি যদি আপনার ফোনটা বিক্রি করেন, এটা কোনো বৈধতা থাকে? না। ফোন, মোবাইল ফোন বিক্রি করছেন, মোবাইল ফোনটা আর একটা গ্যাস সংযোগী না, এক এটা না। তো করছে, সে তাহলে আবেদন এটা করছে। এটা যে কোনো সময় চুরি হইতে পারে বা কোনো কিছু করতে পারে, কিন্তু এটা তো চুরি হওয়ার কোনো চুরি সম্ভাবনা হওয়া ভিন্ন জিনিস। চুরি হলে সে আরেকটা রেগুলেটর পাবে অফিস থেকে, আর বিক্রি করে দেওয়া হচ্ছে আরেকটা নেই। জিনিস। এখন আপনাকে যদি কোনো কাগজপত্র দেন কি কাগজপত্র? যে বিক্রি কি কাগজপত্র দিবে? যে এই গ্যাসটা অফিসে সিদ্ধান্ত হয়েছে, এই গ্যাসটা এখানে নিয়ে যাওয়ার জন্য আপনি নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অফিসের সিদ্ধান্ত আর আমি যে- সাংবাদিক হিসাবে আপনাকে বাধা দেবো না। হ্যাঁ, তা আপনি আমি- ডিজিএমের সঙ্গে কথা বলেন যে সিদ্ধান্ত হয়েছে। আমি ডিজিটাল সাথে কথা বলার দরকার নেই। আপনি দেখবেন অর্ডার শিট নিয়ে আসছেন এখানে। না, কাটার জন্য আসলে যখন পুলিশ যখন আসে, আমরা যে- আপনি- তাহলে আপনি এখন আমাদের বলেন। কাছে ওনারা আচ্ছা, বারো আমি তাহলে দিন বলতেছি, আমরা চলে যাই। আমি ডিজিএমের সঙ্গে কথা বলি যে আমার আপনি বলেন আপনার ব্যাপারে। হ্যাঁ, ওনারা আমাদের কাছে ব্যাঘাত ঘটাইতেছে, আমরা চলে না, যাই। আমরা কিন্তু আপনাকে কোনো বাধা দিই না। আমরা চলে যাই। আমরা কিন্তু আপনাকে বাধা দিই না। আমি শুনেন, আপনাকে কোনো বাধা দেই নাই। আপনারা যদি নিয়ম নীতি ঠিক থাকে তাহলে একটা কাগজ দেন। আমি তো বিলের জন্য পাচ্ছি না, আপনারা এটা বিক্রি করতে পারেন না। না, আমরা কোনো বিক্রিও করে নাই। বিক্রি করে নাই, তাহলে বিক্রি আবেদন গেল কেন অফিসে? না, বিক্রির আবেদন অফিসে গেছে কেন? এটা কি বিক্রি করার পরে আমি এসে ব্যবস্থা নিব? আপনাদের নিয়ম নীতি হচ্ছে বিক্রি করার কোনো বিধান নাই, তাহলে এটাকে বিক্রি করার প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে তো। এখানে 4টা পরিবারে মিলে গ্যাসটা জ্বালা। হ্যাঁ, কয়টা বল ভাই, আমার দোকানের সামনে এত ট্রেন, কয়টা পরিবার চালায়? ওই ভারত বাড়ির দোকানে মোশনের সামনে তা 4 ভাই মিলে একটা গ্যাস ব্যবহার করতে পারে? ডাবল চুলা খাওয়ার জন্য তাতে তো আপনার কোনো সমস্যা থাকার কথা না। স্যার, আমরা এই যে সরাইলে আসছি, এখানে হচ্ছে ওই দেন আপনার বিল ক্লিয়ার কোথায়? সব ক্লিয়ার ওই দেন স্যার, এখানে bill clear। সাংবাদিক পরিচয় দিচ্ছে হচ্ছে অগ্নিশিখা প্রেস, কামাল পাঠান। উনি বলতেছে আমরা যে বিচ্ছিন্ন টিমে আসছি, বকেয়া, অবৈধ বা বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে আসছি, এটার জন্য কোনো অফিস অর্ডার আছে কিনা লাইন কাটার? এটা স্যার আপনি একটু ওনার সাথে কথা বলেন, ডিজিএমের সাথে কথা বলেন। জি বস, আসসালামু আলাইকুম। জি বলেন। না, আমি আসলে এই এলাকার স্থানীয় সাংবাদিক, তো ওনাদের কাছে জানতে চাইছি যে ওনারা যে লাইনটা কাটতে আইছে, লাইনটা মূলত 4টা পরিবারে মিল্লা চালায় আর কি। তো আমি জানতে চাইছি যে ওনারা যে লাইনটা নিয়ে যাইব, এটার কোনো অফিসিয়াল কোনো অর্ডার আছে কিনা। এই তোমরা থামলা কেন? যে না স্যার পরে কাটেন না, পরে কাটবেন না না। না আমরা বিল দেওয়াল ক্লিয়ার বিলের জন্য তো আমি কাটি নাই, আপনি এটা বিক্রি করতে পারেন না। বিল জন ক্লিয়ার না, আমার কথা হচ্ছে আমাদের এই লাইনটার সম্পূর্ণ বিল পরিশোধ করা আছে। তখন এসে কি করবো আমি? আচ্ছা, আমরা আবেদনটা তো আছে, আবেদনটা নিয়ে আমরা কাজ করবো। আবেদনটা উঠতে হবে। জি জি, সেটাই তো বললাম। আমাদের সম্পূর্ণ এই মাস পর্যন্ত বিল দেওয়া আছে স্যার। বিল ক্লিয়ার জি, ওই যে ওই যে অনুগ্রহ করে একটু ওই যে বিলের যে যারা গ্যাস ব্যবহার করে তার সাথে একটু কথা বলেন। এই তুমি বলো একটু কথা। আমি বলি আগে। হ্যালো স্যার, হ্যালো স্যার, এটা বকেয়ার জন্য কাটা হচ্ছে না বা অতিরিক্ত চুলার জন্য না। এটা হচ্ছে এক ভাই আবেদন দিচ্ছে, তারা যে 4 ভাই মিলে ব্যবহার করে, আরেক ভাই রাইজারটা বিক্রি করে দিচ্ছে আরেক জায়গায়। আচ্ছা, এর মধ্যে সরাইলে স্যার, এর মধ্যে আমরা প্রায় 2 মাস আগে তাদের সাথে আসছিলাম, কথা বলছি আমরা। তখন তারা বলছে যে ওই যে ভাই বিক্রি করে দিবে, সে বলছে যে না, এটা বিক্রি করবো না। তখন আমি বলছি যে যদি বিক্রি আপনারা না করেন বা করতে পারেন না নিয়ম অনুযায়ী, আপনারা আবেদনটা উইথড্র করবেন না। আর এই ভাই স্যার প্রায় ফোন করে বলে যে এটা হচ্ছে বিক্রি করে দিচ্ছে। এই কারণে আমরা সংযোগটা বিচ্ছিন্ন করতেছি, রেগুলেটর অফিসে নিয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন স্যার একটু আরেকজনের সাথে কথা বলতে ওই চাচ্ছে যারা ব্যবহার করে ওদের কাছে দেন। স্যার।
আপনাদেরকে স্যার অফিসে গিয়ে স্যারের সঙ্গে কথা বলতে বলছেন। ওনার যদি সাথে কথা আপনাদের বলে কোনো অভিযোগ থাকে- ওনার সাথে কথা আচ্ছা, বলতে স্যার দেন। এখানে আপনি কে হন গ্রাহকের? শাস্তল ভাই আপন শাস্তল ভাই। গ্রাহকের আপন চাচাতো ভাই স্যার কথা বলতে চাই, একটু কথা বলবেন, কথা বলেন। হ্যালো সালামালাইকুম স্যার। ব্যাপারটা হইলে কি তারা আমরা সাইড ভাই মিল্লা গ্যাসটা আনছে দুইটা চুলা স্যার। হ্যাঁ এই বলতো এক ভাই আরেক ভাই কাজ জায়গা করে একজন আরেকজন কইতে বিচ্ছিলাম এই কথার পরে কোয়ার পরে স্যার হ্যাঁ বিলগুলা ক্লিয়ার করে দিয়ে লাগছে তাই না আইসে হোক বিল এই যে জায়গাটা নিত না স্যার। আমরা দেশে তো আমরা তারা টিয়া পয়সা বানা নাই। না স্যার আমরা তো কোনো কমপ্লেন দিচ্ছি না স্যার। একবার আমরা আপনারা অবগত করছি বলে স্যার এটা কোনো বিক্রি না হয় স্যার, এটা আমরা হল বাইতে অবগত করার পর আমরা কি ব্যবস্থা নিচ্ছি? বড় হ্যাঁ স্যার আমরা আছেন কোথায়? আমার স্বাস্থ্য বাইতে খুবই গরিব মানুষ। হ্যাঁ রিক্সা চালাই বাদ কাজ। আপনি শুনেন না, কথা শুনেন, স্যারের কথা শুনতে আপনার কথা কোন বলেন। স্যার কোন স্যার? হ্যাঁ এটা তারা সাইড ভাইয়ের নামে একজনের নামে স্যার রাইজার দিলে তো স্যার একজনের নামে দেন, সাইডের নামে তো রাইজার হয় না। হ্যাঁ তৈব আলী কে হয়? তৈব আলী কে হয়? হ্যাঁ না ছোট ভাই হ্যাঁ তো সবের ছোট ভাই হচ্ছে তৈব আলী স্যার, আর অন্যরা হচ্ছে সৎ ভাই। না আপন ভাই তিনজন, সৎ ভাই কথা একজন। বলেন, এখানে কথা বলেন। সৎ ভাই একজন আর সৎ ভাই একজন, তার আপন ভাই হলো তিনজন স্যার। আপনি সময় চান আমরা হয়ে দেখা আচ্ছা, করব। ঠিক আছে স্যার। আমরা এর আগে সময় দিয়ে গেছি স্যার, আমার আমরা 2 মাস কথা- আগে সময় দিয়ে গেছি। আমার কথা রইল স্যার বুঝলেন নে, হ্যাঁ ও বাড়ি ঘর নাই, আমরা অফিসে আমু স্যার আপনাকে আপনি 2 মাস আগে আসেন, যান নাই কেন? আমরা আবেদন না, ফেলে স্যার, রাখছি, আমাদের জবাব দিয়ে আছে না, এটা আমার কি ব্যবস্থা কথা, নিচ্ছি? স্যার, আমার কথা হইলো আপনারা তারা অনুরোধ। আবেদন কয় তারিখে আমরা করছেন? এর মধ্যে আগে যান নাই কেন? আপনারা তারা দরকার হয় আমরা অফিসে যাবো গিয়া সেটা যোগাযোগ কইরা স্যার যে ভালো এইভাবে কইরা দিবেন আপনারে। কোন স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, আপনার অফিসে আমরা যাবো গিয়া সেটাতে বহু সুন্দর হয় অফিসে যাইতে স্যার নিষেধ করছে, আপনি উইথড্র করেন না কেন? উইথড্র করার জন্য আচ্ছা বলছিলাম। ঠিক আছে স্যার, আমরা আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তো আর সময় চাও না সমুদ্রা দেন আমাদের সপ্তাহ 15 দিনের সময় দেন, 15 দিনের ভিতরে আমরা যোগাযোগ করি স্যার, যে ভালো হয় আপনারা জিনিস আপনারা আর আমরা দেন তে দিবেন না নিলে নিবেন গা। আমরা কছিল মানছে মন্দ না কো স্যার, আপনারও সম্মানটা হোক আমরারও সম্মানটা হোক। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার জায়গায় আমরা 15 দিন পরে স্যার যাবো ইনশাল্লাহ, আল্লাহ সহায়তা হয়। আপনি ডকুমেন্ট চাচ্ছেন, বিক্রির পরে ডকুমেন্ট তৈরি হয়েছে, বিক্রি হয়ে যাওয়ার পরে আমরা কি ব্যবস্থা নিব? বিক্রি করলে বিক্রি ডকুমেন্ট দিবেন। তারপরে না, বিক্রি হয়ে যাওয়ার পরে কি ব্যবস্থা নিব? অফিস। আমাদের তো ব্যবস্থা তো আগে নিতে হবে। অফিস আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। অফিস কি আপনি যেটা বলতেছেন আপনার- লজিক্যাল। ভাইজান বিক্রি হয়ে যাওয়ার পরে আমি কি ব্যবস্থা ভাইজান নিব? মনে কষ্ট নিন বিক্রি না, হয়ে যাওয়ার পর তার ব্যবস্থা নাই। না তাহলে আমাকে আগে নিতে হবে না? আগে নিতে হবে অবশ্যই। তাহলে এই আবেদন কিন্তু দিছে- এখানে কেউ বিক্রি করে না, বিক্রি এটা করার আবেদনের সম্ভাবনা তারিখ নাই। কত? আবেদন দেখেন না, বিক্রি আবেদন তো আছে। আপনি বলছেন যে বিক্রি করার কোনো বিধান নাই, তাহলে বিক্রি করবো কিভাবে? অবৈধভাবে করলো। না, অবৈধভাবে বিক্রি করলে আপনি মাইনে নেবেন, আপনি হ্যাঁ, মাইনে নেবেন। অবৈধ বিক্রি হয় না? অবৈধ বিক্রি হয়। মানবো না বলি তো কাটতে তাহলে আপনারা পয়সার বিনিময়ে অবৈধ বিক্রি গ্রেডেড করেন নাকি? বুঝছো না স্যার, এটা কিন্তু অফিসের স্যারের সাথে বড় স্যারের সাথে আপনারা মনে কষ্ট নিন না কই। যাই স্যার, সর। এই গাড়ির নাম্বারটা লাগ, গাড়ির নাম্বারটা লাগ। ঠিক আছে, ঢাকা মিরপুর